হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কি তোমরা সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস, আজকের ব্লগটা হতে চলছে অনেক ইন্টারেস্টিং, কারণ কালকে একটা ভালো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে শরীর খারাপ ছিল, তার জন্য কালকে সারাদিন বানাতে পারিনি। আর আজকে ওষুধ টষুধ খেয়ে কালকে মধ্যে জ্বরটা ঠিক হয়ে গেছে। তো আর আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ আমাদের এখানে যে কালী মেলা হচ্ছে আমাদের রামপুর বাজারে, সেখানে একটা বড় একটা সিরিয়ালের নায়িকা আসতে চলেছে। তো সেখানে গিয়ে সবই দেখাবো, একদম কাছ থেকে দেখাবো, স্টেজের সামনে গিয়ে একদম পুরো সেই মজা হবে আজকে। আর অনেক সেলিব্রিটি আসবে, সিঙ্গার আসবে, বড় বড় মানে মুম্বাই থেকে সিঙ্গার আসবে, কলকাতা থেকে নায়িকা থেকে আসবে, তার অনেক নাচ গান হবে, সবই দেখাবো তোমাদেরকে। আর গাইস, আজকে হচ্ছে আমার 100 ডে চ্যালেঞ্জের মধ্যে আজকে হচ্ছে ডে 38, মানে 38 দিন, 40 দিন এসেই বললো। আর তোমাদেরকে তো বলেছি যে যেদিন 50 দিন হবে সেদিনকে মানে একটা শর্ট ফিল্ম দিব। তো শর্ট ফিল্মের কাজ চলছে, হ্যাঁ, মানে শুরু করে দিয়েছি অলরেডি, স্ক্রিপ্ট সব কিছু হয়ে গেছে, কয়েকটা সিনও শুরু করে দিয়েছি। মোটামুটি 4-5 দিনের মধ্যে সব ভিডিও, মোটামুটি 3-4 দিনের মধ্যে শুটিং কমপ্লিট হয়ে যাবে। তারপর মনে করে এডিটিং থামবেল আছে, তো 50 দিনে ছেড়ে দেবো। অনেকে ইন্টারেস্টিং হতে চলেছে, 12-13 মিনিটের ভিডিওটা হতে চলছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, ওরা হবে ওরা আমাদের আজকের ব্লগও নাকি। তো আজকের ব্লগটা দেখতে থাকো। একটা আমাদের অন্য পাড়াতে এসে একটা গাড়ি নিয়ে এসে আসলাম, গাড়ির কি অবস্থা, পুরো ধুলো পড়ে গিয়েছে একদম। গাড়িটা অনেকদিন পরে থাকার ফলে গাড়িটা মানে এখন ধাক্কায় নিয়ে যাইতে লাগছে, স্টার্ট নিচ্ছেই না, অনেকদিন ধরে পড়েছিল দেখে। ফাইনালি আধা ঘন্টা ধাক্কায় নিয়ে আসার পর এই যে বাড়িতে এসে বললাম, মানে আমাদের বাড়িতে। এখন যাচ্ছি আমরা রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে মেলা যাচ্ছি। মেলাবাড়ি কোথায়? মেলাবাড়ি যাচ্ছি, চলো চলো যাওয়া যাক। ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে যাবো। তো গাইস, এখানে গান হচ্ছে, আর গাইস এখানে মেইন হিরোইনটা উঠেনি, মানে আমাদের খুব মানে হোম ডেলিভারি মানে সিরিয়ালের নায়িকাটা উঠেনি। তো একটু পরে উঠবে, ভিডিওটা দেখতে থাকো। মানে অনেকক্ষণই স্টেজে ছিল, অনেকখানি ভিডিও করেছি, তো আমি কাট লাগে এখনই দিয়ে দেবো। তো তোমরা একটু ধৈর্য ধরো, আর ধৈর্য যদি না ধরতে পারো তাহলে ভিডিওটা স্কিপ করো, অনেক সুন্দর আছে ভিডিওটা, আগে গিয়ে দেখতে পারো তোমরা ভিডিওটা। গাইস, এতক্ষণ ধৈর্য ধরার পর ফাইনালি এখনই উঠে যাবে আমাদের খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালের নায়িকা। তো চলো, এই যে এখনই উঠে
প্রিয় অভিনেত্রী আপনাদের জানতে চাইছে কোশ্চেন আছে কিনা এতক্ষণ যার জন্য বসে আছেন কি প্রশ্ন নেই নাকি জানেন নিজের বয়স জিজ্ঞেস করতে হবে 40-45 হবে। আর গাইছে তোমাদেরকে তো বলা হয়নি, এই নায়িকাটাতে ডান্স করছে, গান করছে। নায়িকাটা হচ্ছে একটা সিরিয়ালের বিখ্যাত নায়িকা, মানে খুকুমনি হোম ডেলিভারি সিরিয়াল যে দেখেছো তোমরা, মানে আমিও তো দেখিনি, মানে আমার মারা সবাই দেখে তো। সেই সেই সিরিয়ালের নায়িকা এটা। অনেক সুন্দর পারফরমেন্স করেছে, গান গেয়েছে পুরো। মানে এই জায়গাটায় মানে একটু দিইনি, কারণ এই জায়গাটায় এমনি গান চলেছিল আর এমনি অন্য গান দিয়েছি, মানে সেটা যে নিজে গান গেয়েছিল সেটা দিয়েছি। এইটা মানে সামনে সামনে গান নাচ করছে, মানে পুষ্পা বইয়ের গানে নাচ করছে এই নায়িকাটা। এখানে সাউন্ডটা দিইনি, না হলে কপিরাইট এসে পড়বে। ও নিজে যেটা গেয়েছে সেটা দিয়েছি। এখানে খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালের মানে নায়িকা এসেছে, সবাই চিনেছ খুকুমনি হোম ডেলিভারি। যে কে কে সিরিয়ালটা দেখেছো কমেন্টে বলো, খুকুমনি হোম ডেলিভারি সিরিয়াল। বন্ধু ছিল আমি, প্লাস একটা ভাই বোনের না খুনসুটি ছিল। শুনতে হয়তো বিয়ার ডাকতে পারে, কিন্তু আমাদের এইরকমই ছিল। একদিন এরকম করে দাঁড়িয়ে আছে, একটা সিন বোঝাচ্ছে, রাহুলদা এখানটা ঠিক বসেছিল। হ্যাঁ, এবার কি করেছে, এখানটা বসে আছে তো হাতের পেছন দিকটা এরকম করে খোঁজা মেরেছে, আমি ভাব করে সামনেটায় করেছি। আর করেছিলাম আমি খুব খারাপ ভাবে করেছি, যাই হোক হাতের মধ্যে লেগেছে। ঠিক আছে, ড্রাগনের ভেতরে কি থাকে? ড্রাগনের যে একটা ফল, ওটার ভেতরে আবার কি থাকে? বিচি থাকে বিচি হ্যাঁ? বিচি কি? আমের ভেতরেও থাকছে আজকাল? হ্যাঁ? ভোজপুরি? जिला तुम्हारिया दिल ना पाला जाते गाली पाप लागे लो ভাই রে ভাই, এখানে আমি একটা ডিম নিয়েছিলাম, সব ওরাই খেয়ে ফেললো। আর এখানে ওরা গান গেয়েছে, মানে একটা সিঙ্গার গান গাচ্ছে এখানে।